রাজধানীর স্বনামধন্য ইডেন কলেজ, ঢাকা কলেজ সহ বেশ কয়েকটি কলেজ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এমন বাসনা ছিল সাবেক প্রধানমন্ত্রী ও ইডেন কলেজের শিক্ষার্থী শেখ হাসিনার। সেই ইচ্ছা থেকেই ঢাকার 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় কোনো বাছ বিচার ছাড়াই। প্রধানমন্ত্রীর ইচ্ছা বলে কথা। ঢাকার 7টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে নেন তৎকালীন উপাচার্য আরিফিন সিদ্দিক। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিতেই সেশন জট নিয়ে ভোগান্তি শুরু হয় 7 কলেজের শিক্ষার্থীদের। 2017 সালের ফেব্রুয়ারিতে ঢাবির অধিভুক্ত করেই দায়িত্ব শেষ হয় আরিফিন সিদ্দিকের। এদিকে অভিভাবক শূন্যতায় ব্যাহত হয় শিক্ষার্থীদের কার্যক্রম। ফলে 3 মাসের মাথায় আন্দোলনের নামে ঢাবি অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা একাডেমিক রুটিন সহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নামলে পুলিশের গুলিতে চোখ হারান সিদ্দিকুর রহমান নামের এক শিক্ষার্থী। আহত হন আরো অনেকেই। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। 7 কলেজের শিক্ষার্থীরা তাদের দাবিতে বারবার আন্দোলন করে গেলেও পায়নি তাদের কাঙ্ক্ষিত ফল। ফলে টানা 7 বছরের আন্দোলনের ইতি ঘটল রবিবারের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে। অন্যদিকে 7 কলেজকে অধিভুক্তির ব্যাপারে শিক্ষার্থীদের পাশাপাশি আপত্তি ছিল শিক্ষকদেরও। তবে কারো কথাই শোনা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। সিদ্ধান্ত গ্রহণ কিংবা বাস্তবায়ন কোনো সময় শিক্ষক শিক্ষার্থী কারোই মতামত নেয়নি আরিফিন সিদ্দিক। শেখ হাসিনাকে খুশি করতে স্বৈরাচারী কায়দায় সব সিদ্ধান্ত একাই নিয়েছেন তিনি বলে অভিযোগ শিক্ষকদের। ফলে এই সংকট আরো ঘনীভূত হয়েছে। বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, শেখ হাসিনার মতো ঢাবির বর্তমান প্রশাসনও একই কায়দায় স্বৈরাচারী মনোভাব কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর এ কারণেই সূত্রপাত হয়েছে এই সংঘাতের।